হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিত ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো কাল গেছে হচ্ছে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। তো কাল তো স্যাটারডে ছিল, তো আমরা কোনো রাইড করতে পারিনি। তো আজ আমরা রাইডে যাচ্ছি কোথায় সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। যাচ্ছি হচ্ছে আমরা ওরগ্রাম ফরেস্ট, আমাদের বাড়ি থেকে 140 কিলোমিটার মতন। আর এখন বেজে গেছে 6:30, তো আমরা বেরোচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর অনুপম এসে গেছে। অনুপম ওয়েট করছে আমার জন্য পেট্রোল পাম্পে, আর অভিক ওয়েট করছে মিন্টে। মোটামুটি আমাদের যেতে ধরেন না 2-3 ঘন্টা তো লেগেই যাবে, কারণ রাস্তায় আমরা অনেকবার দাঁড়াই ঠাড়াই, তোমরা তো জানোই সময় নষ্ট করি বেকার বেকার। তো সব থেকে বাজে জিনিস, কালকে বৃষ্টি হয়নি, পরশু দিন অবধি খুব বৃষ্টি হয়েছে। তো আজকে আবার এখন বেরোবার টাইমে বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। তেল ভরে নিয়ে আমি আর অনুপম চলে এসেছি এখন মাঝেরহাটে। এখন বাজে 6:55, আর অভিক ইকবালপুরের কাছাকাছি দাঁড়াবে বলেছিল আমাদেরকে। তো দেখি অভিক কোথায় আসে এখন। আর আমরা এখান থেকে প্রথমে গিয়ে দাঁড়াবো হচ্ছে ডানকুনি, মানে চা খাবো, দেন ওখান থেকে রওনা দেবো। 7:03, আর আমরা চলে এসেছি এখন সেকেন্ড হুগলি ব্রিজ। ওয়েদারটা এখনও পর্যন্ত খুবই সুন্দর আছে, মেঘলা হয়ে রয়েছে। ভয় একটাই, যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি না হয়ে যদি এরকম ওয়েদার থাকে বন্ধুরা, তাহলে তো খুবই ভালো, সোনায় সোহাগা বলতে পারো। কারণ এই 3 দিন বৃষ্টি হয়েছে, কাল এত গরম পড়ে গেছে আবার হঠাৎ করে। সো দেখা যাক আজকে ওয়েদার কেমন থাকে। দেখো ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভিজা। জানি না বাদবাকি রাস্তা কি ওয়েট করছে আমাদের জন্য। ওয়েদারটা নিয়ে একটু চাপে পড়ে গেলাম আজকে। সো আমরা ডানকুনি এসে গেছি। অ্যাকচুয়ালি আমরা এই ব্রিজটা ধরে সোজা চলে গেলে অনেকটা এগিয়ে যেতাম, ডানকুনি তলার জ্যামটা পেতাম না। বাট আমরা যেহেতু 4 ধাবা যাবো, আমাদের ব্রিজে উঠলে হবে না, আমাদের নিচ দিয়ে যেতে হবে। আর নিচের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, হচ্ছে জয়পুরের দিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে। আর এই সামনেই 4 ধাবা। অভিজ্ঞরা আমাদের আগে চলে এসছে, আমি আর অভিষেক একটু বাদে এসছি। আমরা এখন চলে এসেছি 4 ধাবাতে। তোমাদের তো বললামই, ওখানে চা খাবো আর ইডলি ধোসা খাওয়ার কথা চলছে। আর আছে রাইডে রয়েছি আমি, অভিষেক আর একটু অনুপম। এখন আমাদের চা খাওয়া চলছে। ওইখানে মোটামুটি বেজে গেছে হচ্ছে 7:55। তো ওইখানে মোটামুটি ধরো 8:30 অবধি আমরা বসবো। আর ওয়েদারের অবস্থাটা দেখো, অন্ধকার হয়ে গেছে। তো এরকম অন্ধকারে যদি বৃষ্টি নামে কী হবে বুঝতে পারছি না। তো দেখা যাক, তো ব্রেকফাস্টটা করি এখানে, দিন কী হবে না হবে তোমাকে আবার বলছি। ঠিক আছে। তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হতে গেছে। ব্রেকফাস্ট হচ্ছে ইডলি। আর যেটার ভয় ছিল সেটা দেখো, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বুঝে যাচ্ছি কত ভালো বৃষ্টি হচ্ছে, মোটামুটি মানে বেরোলে ভিজে যাবো আমরা। তো আপাতত আমরা এখানে বসে ব্রেকফাস্ট করে এখানেই বসি। তো যখন বৃষ্টি থামবে তারপর এখানে আমরা বেরোচ্ছি। তো চলো আপাতত টাটা, খাবারের মন দিয়ে সেই জন্য 1 ঘন্টা আমরা আটকে ছিলাম। বাট 1 ঘন্টা বাদে ওয়েদারটা দেখো আর আকাশটা দেখো, দারুণ লাগছে, দারুণ। শুধু ওই 4 আমরা খাবো বলে ব্রিজে উঠিনি, নিচের রাস্তার অবস্থা খুবই খারাপ। সেটা আমরা এখন ওই যে ডানকুনি টোল প্লাজায়, এই টোল গেটটা নতুন করেছে। আর সামনে টোল গেট দেখাচ্ছে, এখান থেকে 500 মিটার, দুর্গাপুর 144, বর্ধমান 76, সিঙ্গুর 15 কিলোমিটার। বন্ধুরা জাস্ট ওয়েদারটা দেখো, ওয়েদারটা এখন বাজে 9:26, আর ওয়েদার দেখো তোমরা। শুধু ভগবান করে যেন আজকে আর বৃষ্টি না হয়, ব্যাস, আর কিচ্ছু চাই না। তো বন্ধুরা, আমরা এখন আজদিন দাবার কিছুটা আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেছি, কারণ আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমি ঠিক করছি রেনকোট পরে নিচ্ছি,
বারবার দাঁড়ালে অনেকক্ষণ টাইম চলে যাচ্ছে আমাদের। আর গোপ্রোটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টিতে খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। তো একেবারে তোমাদের সঙ্গে আজ দিন ধাবায় দেখা হচ্ছে। আর আমরা কি পেয়েছি দেখো, আমরা ইঞ্জিন পেয়ে গেছি। তো বাইক না নিয়ে যেতে পারলে আমরা রেলে করে চলে যাব। তো যাতে করে আজ দিন যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরা রেনকোট পরে রেডি হয়ে গেছে, আমার রেনকোট পরা বাকি। আমি ভাবছি যে ট্রেনটাকে কিনে নেবো 10 টাকা 15 টাকা দিয়ে, কিনে নেবো, নিয়ে বাড়ির সামনে দেখে দেবো। তো যাই হোক, আমি রেনকোটটা পরে নিই, দিয়ে চলো একবার আইজিনতে দেখা হচ্ছে। আমাদের আইজিনতে দাঁড়াবার কথা ছিল, আমরা আইজিনতে দাঁড়াতে পারিনি, বড় ভিড় ছিল বলে। তো আমরা চলেছি হিন্দুস্তানে। আর আমাদের ব্রেকফাস্টে যে পুরি অর্ডার দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে হচ্ছে আলুর পরোটা। আমার আর অভিজ্ঞার আলুর পরোটা, এরা দুজন কাছে পুরি, ওদেরটা দিয়ে গেছে, আমাদেরটা আমরা দেয়নি। তো আসছে, তো ব্রেকফাস্ট করে নিয়ে। আর বাইরে যা ওয়েদার মনে হচ্ছে না, তাই জন্যই বলেছে। আর বাইরে যা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি থামবে না। যদি না দেয়, দেখা যাক কি করা যায়। দুটো চারটে আছে তো দেখবি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন টাইম হয়ে গেছে 11:48। তখন আমাদের মোটামুটি বর্তমান ক্রস হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের এখান দিয়ে যেতে হবে রাইটে। আমরা এখন সিগনালে দাঁড়িয়ে আছি, সিগনাল ছাড়লে আমরা রাইড নেবো। এখান দিয়ে আমরা রাইটে যাবো। আমাদের আগে ছেড়ে দেওয়া উচিত। আর সেটাতে আমরা বর্ধমান টাউনে ঢুকে যাচ্ছি। তো আমরা জ্যামে আটকে গেছিলাম বন্ধুরা। মাগু কাদা 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 পড়ে গেছে। তো আমাদের এখন ডিট্যুর করে যেতে হচ্ছে, আমাদের ডিট্যুর করে কাদার মধ্যে দিয়ে যেতে। আমরা গড়ফড় এই কোথায় যাচ্ছিলাম, ওরগ্রাম ফরেস্ট। আমরা ওরগ্রাম ফরেস্টে ভেবেছিলাম কি একটু কাদা ফাদা মাখবো, অফরোডিং করবো। তার আগে এখানেই আমরা কাদা মেখে নিচ্ছি। আর এদিকে জ্যাম দেখো, বুঝতে পারবে। জানি না কোন রাস্তায় ঢুকছে। আচ্ছা, আমরা বড় বড় দুটো নদী পেয়েছি। তাকে এই ধারে একটা নদী, এই ধারে একটা নদী। আর আমরা গলি গেলাতে ঘুরে আবার একটা রাস্তায় চলে এসেছি। বৃষ্টিটা যদি না হতো বন্ধুরা, বিশ্বাস করো আজ খুব ভালো ঘুরতে পারতাম। এখনও ভালো ঘুরছি, বাট এই প্রবলেম হচ্ছে একটাই, জুতোটা ভিজে গেছে, ওতেই খুব কষ্ট হচ্ছে আমাদের। বন্ধুরা এই দিকটা দেখো, শুধু এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, তো সবুজে সবুজ। আর মাঝের রাস্তাটাও খুব সুন্দর, বিশ্বাস করো। এখন আমরা ওরগ্রামে রয়েছি। কিছুটা সামনে গিয়ে আমাদের জাস্ট আমরা ওরগ্রাম পুলিশ স্টেশন ক্রস করলাম। তো আমাদের কিছুটা সামনে গিয়ে ডান দিকে ঢুকতে হবে। তো অনুভবের ফোনে এখন ম্যাপ লাগানো আছে, তো ও লিড করছে আমাদের। এখান দিয়ে আমাদেরকে নিতে হচ্ছে ডান দিক। হ্যাঁ, এদিকে বর্ধমান থেকে 24 কিলোমিটার। তো আমাদের এই রাস্তায় ঢুকতে হলো। এবার দেখি কতটা যেতে হয়। এই সাউ অ্যান্ড সাউ একটা কোম্পানি আছে, এখান থেকে আমাদের নিতে হচ্ছে বাঁদিক। আর এই জঙ্গলের রাস্তা স্টার্ট হচ্ছে লালমাটির রাস্তা। এই হচ্ছে ওরগ্রাম ফরেস্ট। দেখো বন দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর, ওরগ্রাম বনক্ষেত্র, এটাই ওরগ্রাম ফরেস্ট। এবার
এদিক ওদিক রাস্তা চলে গেছে। আর বৃষ্টি হয়েছে, বিশ্বাস করো, কাদা রয়েছে। সো আমরা ওরগাম ফরেস্টের কিছুটা ভেতরে ঢুকে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে আমাদের ছবি তোলা চলছে। আর জায়গাটা তোমরা দেখো, খুবই সুন্দর লাগছে। আমার পিছন থেকে রাস্তাটা শুধু দেখতে লাগছে, দেখো। আর খুবই নিঃশব্দ, মাঝে মাঝে দু একটা তো গাড়ির আওয়াজ আসছে। আর আমরা এদিকে আমার মানে এই সোজাসুজি আরও ভেতরে যাব। তো ওদিকে দেখি কি আছে না আছে, তোমাকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। সো আমরা আরো জঙ্গলের মধ্যে ঢুকছি। হ্যাঁ ভাই, সো এখান থেকে রাস্তা দেখতে ঢুকে যাচ্ছে। তো চলো একটু ভেতর দিয়ে ঘুরে আসি আমরা, কারণ কোন দিক দিয়ে ফিরবো তো আমরা জানি না। তো এদিকটা একবার ঘুরে আসি, চল না একটু ভেতর দিয়ে ঘুরে চলে আসবো। না যা ইচ্ছা, 90। আরে নাম না, চলো ওদিকটা যাবো, এদিক দিয়েও নামবার জায়গা আছে মনে হয়। এটা দিয়ে এ তো অনুপমের কোন নামবার জায়গা আছে একটা। আচ্ছা চল, এটা দিয়ে নেমে যাই, চল। সো আমরাও জানি না আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে। আমরা জঙ্গলের ভেতর দিকে ঘুরছি এখন। এখানে একটা পুকুর মতন দেখতে পেয়েছি। এখানে একটা পুকুর পেয়েছি আমরা। উঠবে না, উঠবে না। কাজ আছে, কাজ আছে। কাজ আছে, চল। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে আবার বেরিয়ে আসলাম, কারণ অন্যদিকে গেলে ম্যাপে রাস্তা দেখাচ্ছে না, হারিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। সো আমরা আরও যাবো, ভেতর দিকে ঢুকবো, মানে যেদিক দিয়ে এসছি ওদিক দিয়ে আরও ভেতরে যাবো। সেটা নিয়ে কোনো চাপ নেই, তোমাদেরকে দেখাবো যতটা দেখানো যায় আর কি। তো সঙ্গে থাকো তোমরা। আমরা কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে ঢুকেই যাচ্ছি, আর এইটা দেখো, এইটা হেবি সুন্দর জিনিস দেখতে পেয়েছি। এইটা দেখো তোমরা, এইটা দেখো।
এটা কি ওই ঢিপি উই না পিঁপড়ে? সো আমি জানি না এটা কি, তোমরা যদি কেউ জানো তো কমেন্টেই জানিও যে এটা কিসের ঢিপি। সো আমরা এদিকে আরও যাবো, আমরা এদিক দিয়ে এসেছিলাম, ওদিকটা আসলে আমরা এদিকে আরও যাবো এখন, তো সঙ্গে থাকো। এখানে কিছু তো আছে, জানি না, পুরো ঘেরা। সো বন্ধুরা এখানে কি আছে জানি না, জায়গাটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা, তো এখানে না থেকে আমরা ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যাই, বেকার এদিকে রিস্ক নিয়ে ঢুকে লাভ নেই। সো বন্ধুরা তোমরা তো রাস্তাঘাট বুঝতেই পারছো কি অবস্থা, আর আর এটা দিয়ে আমরা মেন রোডে উঠে যাচ্ছি, এই জঙ্গল শেষ, ঠিক আছে। তো তোমাদের তো মোটামুটি পুরো জঙ্গলই দেখালাম, এবার মেন রোডে উঠি, যেদিকে আর কোথায় কোথায় যাওয়া যায়। এদিকে আবার লোকালিটিতে চলে এসেছি, মহাজভাই এতক্ষণ আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেদিকে বোধহয় একটা এয়ারবেস আছে, দেখি এয়ারবেস যাবে কি যাবে না। সো আমরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেছি, তোমার তো বললাম সেদিকে একটা এয়ারবেস আছে, আমরা খোঁজবার চেষ্টা করছি, যদি যেতে পারি তো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই গলিটা দিয়ে বেরোলাম, এবার আমাদের যেতে হবে এদিকে, সামনে গিয়ে ডান দিকে বলছে। সো বন্ধুরা আমরা তো এদিক দিয়ে এলাম, তোমরা দেখলে। তো এই গলিটায় ঢুকতে হলো, এখানে একটা বিল্ডার্সের দোকান আছে, এখানে তোমরা ঢুকতে পারো, বা ম্যাপেও দেখিয়ে দেবে, তোমাদের অসুবিধে নেই। আর রাস্তাটা সরু, একটু দেখে দেখে যেতে হবে। আমরা এয়ারবেসের কাছাকাছি এসে গেছি। ও আচ্ছা, সামনেটাই এয়ারবেস। আচ্ছা দেখি এটা কেমন হিডেন এয়ারবেস, যেমনি আমাদের জয়পুর ফরেস্টে এয়ারবেস আছে, তেমনি জয়পুর ফরেস্টে আমাদের এয়ারবেস আছে, এখানে একটা এয়ারবেস আছে, ওটাই আমরা দেখতে এসছি এখন, আর পেয়েও গেছি। না না বলতে হয় না। সো এইটা প্লেনের না, এটা হেলিপ্যাড। সো এর চল দেখি। আচ্ছা চল দেখি। সো বন্ধুরা দেখো, এখানে তোমাদের আর একটা এয়ারবেস দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিডেন এয়ারবেস। এখনো আছে না, ওটা হবে না, ওটা ঢালাই মাল আছে, জানেন না, এটা তো পিচ। সো বন্ধুরা এই হচ্ছে এয়ারবেস, তোমরা দেখলে। সো বন্ধুরা তোমাদের জঙ্গল দেখালাম, এয়ারবেস দেখালাম,
ঠিক আছে, ওর গ্রামে এই দুটোই ছিল, এই দুটো তোমাদের দেখালাম। তো এবার বেজে গেছে এখন 4টে, আর আমাদের পেয়ে গেছে খুব জোর খিদে। তো চলো একটা ভালো ধাবা বা রেস্টুরেন্ট খুঁজি, ওখানে বসি, দিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তোর সঙ্গে থাকো তোমরা। তোমাদের বলেছিলাম যখন আমরা লাঞ্চ করবো তখন তোমাদের সঙ্গে দেখা করছি। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, আমি আর অভি, ঠিক আছে? আর বাকি দিন বাড়ি চলে গেছে, ওদের তাড়া ছিল বলে। বাইরের দিকে দেখো, দেখে বুঝতে পারো পুরো অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে? এখন বাজে 8টা 5, আর আমরা দুজনে এখন লাঞ্চ করতে বসেছি, মানে লাঞ্চ করছি না ডিনার করছি আমরা জানি না, বাট খুব জোর খিদে পেয়েছে আমাদের। আশেপাশে অনেক ধাবা ভাবা দেখছিলাম, তো খাবার দাবার ঠিকঠাক পাচ্ছিলাম না বলে আমরা খেতে পারিনি। তো এখন অর্ডার দিয়েছি আমরা তন্দুরি রুটি আর চিকেন ভর্তা, তো এটা খাই, খেতে বাড়ি যাবো। বাড়ি এখান থেকে ওই 40 কিলোমিটার মতন। আর তো খেতে খেতে ধরো এখানে 8:30, বাড়ি 9:30 পৌনে 10টাই ধরলাম। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, একটু টায়ার্ড, ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর নেক্সট পরের মাসে আবার একটা প্ল্যান হচ্ছে, তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।